অবশ্যই তাকে টিমের মধ্যে পাওয়া একটা বড় ব্লেসিং। আপনার ফ্যামিলির অনেক বিষয়ও আপনি মাথায় নিয়ে মাঠে নামেন না। 5-6 দিনের ব্রেক একটা প্রফেশনাল প্লেয়ারের জন্য এনাফ ব্রেক না। আমার মনে হয় যে আমাদের প্রত্যেকটা টিম যেরকম আপনারা বলছেন যে অর্গানাইজ ওয়েতে চলার চেষ্টা করছে সবাই, তো ওইভাবেই আমিও ফিল করছি যে খুবই প্রফেশনালিজম আমরা মেনটেন করার চেষ্টা করছি এবং আমি বলবো খুবই ওয়েল অর্গানাইজড। দেখুন, আসলে যখন একটা টুর্নামেন্টে আমরা আসি প্রত্যেকেরই তো একটা লক্ষ্য থাকে বা প্রত্যেকটা টিমেরই একটা লক্ষ্য থাকে যে আমরা কি করতে চাই। আমাদেরও অবশ্যই একদম শেষ পর্যন্ত খেলার ইচ্ছা আছে, বাট প্ল্যান ওয়াইজ যদি বলেন আমি শিওর যে টিম ম্যানেজমেন্ট আমাদেরকে যে মেসেজটা দিয়েছে যে আমরা ফেজ বাই ফেজ বা ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই। অবশ্যই প্রথমে আমরা সিলেটে যেহেতু খেলা আছে, তো আমরা স্পেশালি প্রথম 2টা ম্যাচ নিয়েই প্রথমে আমাদের পরিকল্পনা সাজানোর চেষ্টা করছি। দেখুন, আসলে অ্যাজ এ প্রফেশনাল আপনি যখন মাঠের ভিতরে ঢুকে যান তখন আসলে অনেস্টলি যদি বলেন আপনার ফ্যামিলির অনেক বিষয়ও আপনি মাথায় নিয়ে মাঠে নামেন না। তো হ্যাঁ, একটা রেসপেক্টের জায়গা অবশ্যই আমরা আমাদের টিম থেকে দেখানোর চেষ্টা করা হচ্ছে বা ওটা দেখানো হবে টুর্নামেন্ট জুড়ে। বাট আমার মনে হয় অ্যাজ এ প্রফেশনাল আমরা যখন প্র্যাকটিসে নেমে যাই বা ম্যাচে ইনভলভ হয়ে যাই, প্রত্যেকেই আসলে শুধু ক্রিকেটটা নিয়েই ভাবে না। অ্যাকচুয়ালি আমি ব্যাটিং করছিলাম ওই সময়, আপনারা যদি খেয়াল করেছেন কিনা আমি জানি না। ওখানে যারা ছিল তারা বলতে পারবে আসলে। আর আমি শুনতেও চাইনি যে আসলে কী হয়েছে। জাস্ট শুনলাম যে একটু বল সম্ভবত ওদিকে চলে গেছিল, বাট আমি অনেস্টলি জানি না অ্যাকচুয়াল ইনসিডেন্টটা কি। না দেখুন, অবশ্যই লক্ষ্য আছে যে যখনই সুযোগ পাবো তখনই নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করা এবং যেটা বলছেন যে হ্যাঁ, এনসিএলটা আলহামদুলিল্লাহ খুব ভালো গিয়েছে এবং চেষ্টা করব যে সেখানে যেরকম মাইন্ডসেট নিয়ে ব্যাটিং করেছি সেগুলো নিয়েই সেটাই আসলে কন্টিনিউ করার। আর যে টিম অ্যাকচুয়ালি যেখানে আমাকে প্রয়োজন ফিল করবে যে আমাকে ওখানে ইউজ করতে চায়, আমি অ্যাকচুয়ালি টিমের ডিমান্ডটাই পূরণ করার চেষ্টা করব। আকবর, আপনি গতবার রাজশাহী টিমে ছিলেন, এবার রাজশাহীতে মুশফিকুর রহিমও আছে। মানে মুশফিককে কাছে পেলে তো নিশ্চয়ই আপনার ব্যাটিং কিপিং সব জায়গাতেই অনেক বেশি ডেভেলপ হওয়ার সুযোগ থাকে। তার থেকে আসলে কতটুকু শিখছেন বা আপনি কতটুকু আসলে ফ্যাসিনেশন কাজ করছে আপনার মধ্যে? পাশাপাশি আসলে কার হাতে গ্লাভসটা দেখা যেতে পারে এরকম কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা? 2টা কোয়েশ্চেন। না দেখুন, এটা আসলে কমপ্লিটলি টিম ম্যানেজমেন্টের ডিসিশন যে কে করবে। বাট আপনি যেটা মুশফিক ভাইয়ের কথা বললেন, অবশ্যই তাকে টিমের মধ্যে পাওয়া একটা বড় ব্লেসিং। আমি বলবো যে আমি বলবো যে তার থেকে আসলে অনেক কিছু শেখার আছে এবং আমার মনে হয় যে প্রত্যেকটা প্লেয়ারই তার থেকে নিতে পারে। তো আমরাও চেষ্টা করব যে তার থেকে যতটা সম্ভব নেয়ার। না আসলে যখন আমরা অ্যাকচুয়ালি যখন ক্রিকেট খেলতে নামি তখন যেই ফরম্যাটেই খেলি না কেন, আসলে আপনি সিরিয়াসনেসের মাত্রা যদি বলেন অ্যাকচুয়ালি একই রকম থাকে। বাট লাস্ট বেশ কিছুদিন ধরে টি-20 অনেক বেশি খেলা হচ্ছে, তো এই জায়গাটা আমি বলবো যে আমি আরও ধীরে ধীরে বেশি অভ্যস্ত হচ্ছি। দ্যাটস ইট। যদি প্রথমে বলেন তাহলে আমি বলবো যে আমরা যখন এনসিএলটা শেষ করলাম তারপরে কিন্তু আমরা প্রায় 5-6 দিন ব্রেক নিয়েছি। তো আমার মনে হয় যে 5-6 দিনের ব্রেক একটা প্রফেশনাল প্লেয়ারের জন্য এনাফ ব্রেক। তো আমি বলবো যে ক্লান্তির জায়গাটা আসলে নাই। আর প্র্যাকটিসে যেটা বললেন যে প্রস্তুতির সময়টা, আমি বলবো যে যেহেতু আমরা 4 ডেটা খেলেছি, অবশ্যই তার আগে তো মোস্ট অফ দ্য প্লেয়ার এনসিএল টি-20 খেলেছে। আর তো আপনি ইন্টারন্যাশনালেও যখন দেখবেন না, আসলে এখন প্রত্যেকটা টিমই এত ব্যস্ততা থাকে প্রত্যেকটা টিমের যে কেউই আসলে যে বলবে যে 1 সপ্তাহ 10 দিন ধরে একটা প্র্যাকটিস করে বা একটা ফরম্যাট প্র্যাকটিস করে, ব্যাপারটা এরকম না। আমার মনে হয় 2-3টা নেট সেশন প্র্যাকটিস করেই প্রত্যেকটা ইন্টারন্যাশনাল টিমও আসলে ওইভাবে করে রেডি হচ্ছে। তো আমি বলবো যে ইটস অল অ্যাবাউট যে কে কীভাবে অ্যাডজাস্ট করছে। সাকলাইনকে বেসিক্যালি আমি তো 3 বছর ধরে খুব কাছ থেকে দেখছি, যেহেতু ও 3 বছর ধরে এনসিএল খেলছে বা রংপুর থেকে। তো সবাই আসলে অনেকেই বলাবলি করছে যে ও ডিরেক্ট ক্যাপ্টেনিস থেকে আসছে। ব্যাপারটা তো আসলে এমন না, ও ক্রিকেট বলের সাথেও প্রায় 5-6 বছর ধরে আছে। তো ও খুবই কুইক ডেভেলপ করছে আমি বলবো। এবং আমার মনে হয় যে যখন 3 বছর আগে ওকে দেখেছি এবং এখন যেটা দেখছি, আমি বলবো যে ইজ এ ভেরি কুইক লার্নার অ্যাকচুয়ালি। না দেখুন, আসলে প্রত্যেকটা প্লেয়ারই তো এক্সপেক্ট করে এবং যে আমি খেলবো, তো এক্সপেকটেশন আমারও ওটাই আছে যে আমি ইনশাল্লাহ খেলবো। আর এটা আসলে কমপ্লিটলি আমি যেটা বললাম যে এটা তো আসলে টিম ম্যানেজমেন্টের ডিসিশন যে কে কাকে খেলাবে। বাট আমি রেডি আছি, যখনই প্রয়োজন পড়বে ইনশাল্লাহ আমি যে কোনো রোলে খেলার জন্য রেডি আছি। দেখুন, এটা আসলে আমার জন্য অ্যান্সার দেওয়া কঠিন। এটা মানে আমার অ্যান্সার দেওয়াও ঠিক হবে না এটা, কেননা আমি চাই না যে আমার কোনো কমেন্ট টিমের পরিবেশকে অন্যরকম একটা বিব্রতকর অবস্থায় ফেলুক। তো আমি বলবো যে এটা ইটস অল আপ টু দেম।